নমস্কার বন্ধুরা, অন্তর্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমরা যারা WBCSC অর্থাৎ WB সেট পরীক্ষা দিতে চাও তাদের জন্য দারুণ খুশির খবর। এই পরীক্ষার মাধ্যমে তুমি WB অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য হয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনে তুমি কিন্তু প্রফেসর হওয়ার জন্য যোগ্য হয়ে যাবে। ইতিমধ্যে WB সেট পরীক্ষার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব কারা সেট পরীক্ষা দিতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, ফর্ম ফিল আপ ডেট কবে থেকে চালু হয়েছে, ফর্ম ফিল আপ করতে কোন কোন ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, এক্সাম প্যাটার্ন, যাবতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশন দেখতে চাও তাহলে সবার প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে WBCSC। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা এখানে ক্লিক করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 1/8/2025 এই যে নোটিফিকেশন, এর ডাউনলোড এখানে ক্লিক করলেই তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এর অফিসিয়াল পিডিএফটা। তো দেখতেই পারছো এখানে WBCSC স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হয় তার কিন্তু নোটিশ জারি হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 27 সেট। তোমরা জানো এই পরীক্ষাটা প্রতি বছর ডিসেম্বর মাসে অর্থাৎ একবার করেই হয়। এরপর দেখো নিচের দিকেই রয়েছে ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা জারি হয়ে গেছে 1 আগস্ট 2025। আগস্ট মাসের 1 তারিখ থেকেই কিন্তু তোমাদের এই যে WB সেট পরীক্ষার ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 31 আগস্ট 2025, অর্থাৎ 31 আগস্টে রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আগস্ট মাসের 1 তারিখ থেকে। এবার তোমাদের যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে বাই এনি চান্স কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকবে, কোথাও কোনো রকম ইনফরমেশন ভুল দিয়ে থাকবে, তো তাদের সেই ভুলগুলোকে কারেকশন করার জন্য একটা ডেট দেবে, এডিটিং ডেট, যেখানে এডিট করা যাবে তোমাদের যাবতীয় ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য। এবং সেই ডেটটা দিয়েছে দেখো 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর, ঠিক আছে? অর্থাৎ 9 তারিখ থেকে 11 তারিখ সেপ্টেম্বর মাসে তোমরা তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো ভুল করে থাকো সেইগুলো সংশোধন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের পরীক্ষাটা হওয়ার একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, যেটা 14ই ডিসেম্বর। সম্ভবত যেই ডেটটা ওরা ডিক্লেয়ার করে ওই ডেটেই পরীক্ষা হয়ে থাকে, এ পর্যন্ত তাই হয়ে এসছে। বাই এনি চান্স যদি কোনো কারণবশত পিছিয়ে যায় তো যেতে পারে, ওটা ব্যাপার না। তবে তুমি ধরে রাখো যে 14ই ডিসেম্বর তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। এরপর নিচের দিকে চলে আসবে, দেখো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কত টাকা লাগবে পরীক্ষা দিতে গেলে। তো দেখো এক্সামিনেশন ফিস দিতে গেলে যারা জেনারেল রয়েছে, জেনারেল ক্লাস থেকে তাদেরকে 1400 টাকা এক্সাম ফিস দিতে হবে। এবং যারা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে, EWS রয়েছে, তাদের কিন্তু 700 টাকা দিতে হবে। এছাড়াও SC ST PWD বা ট্রান্সজেন্ডারদের কিন্তু 350 টাকা করে লাগবে। এবং এইটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং বা অনলাইনের মাধ্যমে কিন্তু এইগুলো তোমরা পেমেন্ট করতে পারবে। আর এটা তোমরা করতে পারবে WBCSC এই ওয়েবসাইটে এসে। এই ওয়েবসাইটে এসেই কিন্তু তোমাদেরকে করতে হবে। দেখো ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে www.wbcsconline.in। এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে করতে হবে। দেখো এরপর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবে তোমাদের এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলেছে, অর্থাৎ কতগুলো প্রশ্ন থাকবে, কত মার্কস থাকছে, যাবতীয় বিষয় কিন্তু বলে দিয়েছে। এখানে মূলত তোমাদের দুটো পেপার থাকবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারটা সবার জন্য সমান থাকে এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? অল ওভার ইউনিভার্স থেকেও সেখান থেকে কোশ্চেন আসতে পারে। যেমন তোমার ম্যাথ থেকে কিছু কোশ্চেন থাকে, অল্প স্বল্প কোশ্চেন থাকে, তারপরে তোমার রিজনিং থেকে কিছু কোশ্চেন থাকে, তারপরে তোমার এখান থেকে সিন আনসিনের প্রশ্ন থাকে, ঠিক আছে? এরকম অনেক প্রশ্ন থাকে, যেমন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও দু একটা কোশ্চেন থেকে যায়। তো ফার্স্ট পেপারটা সবার জন্য যেহেতু সমান থাকে, তো এখানে কিন্তু তোমার 100 মার্কের পরীক্ষা হয়। এবং তোমাদের এই দুটো পেপার কিন্তু একই দিনে পরীক্ষা হবে, তবে ফার্স্ট পেপারটা আগে দেবে এবং সেকেন্ড পেপারটা পরে দেওয়া হবে। ফার্স্ট পেপারের যখন পরীক্ষার খাতাটা নিয়ে নেবে ঠিক তখনই তোমাদের সেকেন্ড পেপারের খাতাটা দেবে। তো ফার্স্ট পেপারে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে থাকবে, অর্থাৎ তোমাদের 100 মার্কে পরীক্ষা হবে। আর সেকেন্ড পেপার ঠিক যখন ফার্স্ট পেপারটা নিয়ে নিচ্ছে তখনই দেবে, এবং এখানে কিন্তু তোমাদের 100টা কোশ্চেন থাকছে এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে, অর্থাৎ 200 মার্কের পরীক্ষা হচ্ছে। সেকেন্ড পেপারটা সম্পূর্ণ তোমার নিজস্ব সাবজেক্ট, তুমি এখানে তোমার নিজের সাবজেক্ট থেকেই পরীক্ষা দেবে এবং তোমার নিজের সাবজেক্ট থেকেই এখানে কোশ্চেন আসবে। কোনো রকম অল ওভার ইউনিভার্স থেকে প্রশ্ন আসার কোনো রকম অপশন নেই।
তোমাদের টোটাল পরীক্ষাটা চলবে 3 ঘন্টা ধরে, যার মধ্যে তোমাদের 1 ঘন্টা চলবে ওই ফার্স্ট পেপারের পরীক্ষা এবং বাকি 2 ঘন্টা চলবে সেকেন্ড পেপারের পরীক্ষা। দেখো এখানে 3 ঘন্টা সময় থাকবে ঠিকই, কিন্তু যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে বা ডিজেবলড রয়েছে তাদের জন্য এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। 20 মিনিট করে তাদের প্রতিটি পেপারে দেওয়া হবে। প্রথম পেপারে 20 মিনিট এবং দ্বিতীয় পেপারে তাদের 40 মিনিট, অর্থাৎ তাদের কিন্তু এই এক্সট্রা সময়টা দেওয়া হবে। এখানে বলে রাখা ভালো, তোমাদের কিন্তু কোনো রকম অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকবে না, অর্থাৎ তোমাদের দুটো পেপার মিলিয়ে 300টা কোয়েশ্চেন থাকবে এবং এই 300টা কোয়েশ্চেনই কিন্তু কম্পালসারি, অর্থাৎ তোমাদের এই 300টা কোয়েশ্চেনেরই উত্তর করতে হবে। যদি কেউ এই 300টা কোয়েশ্চেনের মধ্যে কোনো কোয়েশ্চেনের উত্তর না করে তাহলে কিন্তু তাকে সেই প্রশ্নের জন্য কোনো রকম মার্ক কেটেও নেওয়া হবে না, আবার কোনো রকম মার্ক দেওয়াও হবে না। অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, তুমি এই 300টা প্রশ্নের মধ্যে যেগুলো অ্যান্সার করবে সেই মার্কটাই পাবে। এরপর দেখো নিচের দিকে চলে আসবে এবং এখানে আসলে দেখতে পাবে যে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় ঠিক কী কী দিতে হবে। দেখো ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে কিন্তু প্রথমে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেটাকে তোমাদের জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং সেটা 4 কেবি থেকে 40 কেবির মধ্যে রাখতে হবে। এছাড়াও তোমাদের যে ছবির হাইট উইথ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মাপ বলে দিয়েছে এবং এই মাপ যোগ করেই দিতে হবে। যদি এর থেকে কম বা বেশি হয় তাহলে কিন্তু আপলোড নেবে না। দেখো তোমাদের এখানে ফটোগ্রাফির যে মাপটা বলেছে সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার উইথ থাকবে এবং 4.5 সেন্টিমিটার কিন্তু হাইট থাকবে। এছাড়াও তোমাদের যে সিগনেচার সেটাও কিন্তু জেপিজি ফরম্যাটে করতে হবে, যেটা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে রাখতে হবে এবং সিগনেচারের যে উইথ রয়েছে সেটা 3.5 সেন্টিমিটার রাখতে হবে এবং হাইটটা রাখতে হবে 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো তোমরা যারা এই মাপগুলো ঠিকঠাকভাবে করতে পারো না তারা যদি মনে করো যে এই সম্পর্কে একটা ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি এইগুলো ঠিক কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো এখানে ক্যান্ডিডেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ এই সেট পরীক্ষায় কারা আবেদন করতে পারবে। যেই সমস্ত শিক্ষার্থীরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বা মাস্টার ডিগ্রি পার্সিং করছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবং যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে অর্থাৎ যাদের পিজি কোর্স কমপ্লিট হয়ে গেছে তাদের 55% মার্ক লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি বা পিডাব্লিউডি রয়েছে তাদের কিন্তু 50% মার্কস লাগবে। এরপর দেখো নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবে সাবজেক্ট কোড এবং সাবজেক্ট নাম, তো এগুলো তোমরা দেখে নেবে, অতটা ইম্পর্টেন্ট নেই, তোমার যে যে সাবজেক্ট আছে সেই কোড নাম্বার দেখে নিতে পারো। এরপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে যে তোমাদের সাবজেক্ট কোড এবং সেই সাথে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তো এটা এখান থেকে দেখে নেবে, যার যেখানে বাড়ির কাছে হবে সেখানে সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবে ফর্ম ফিল আপ করার সময়। এরপর তোমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে যে এক্সামে এন্ট্রি নেওয়ার সময়টা বলে দিয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে এখান থেকে নিজেদের মতো করে। এরপর দেখো এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো থাকবে সেটা কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে, যেখানে 4টে করে অপশন দেওয়া থাকবে। ওই 4টে অপশনের মধ্যে যেই অপশনটা সঠিক উত্তর হবে সেটাকে তোমায় সার্কেল করতে হবে। অর্থাৎ এইটা কিন্তু সিবিটি পরীক্ষা হবে না, এটা তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে, যেহেতু ডাব্লিউবির পরীক্ষা তো এটা কিন্তু ওএমআর শিটে হবে। আর ওএমআর শিটটা তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে ফিল আপ করতে হবে, ভুল হয়ে গেলেই ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমাদের যে সঠিক উত্তরটা তোমরা গোল করবে সার্কেল করবে সেটা সম্পূর্ণ কালো কালি দিয়ে করতে হবে এবং খুব ভালোভাবে করতে হবে। যদি সেটা ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর যদি তুমি সার্কেলগুলো ফিল আপ করতে গিয়ে অর্থাৎ অ্যান্সার করতে গিয়ে পেন্সিল ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমার এই ওএমআর শিট বাতিল হয়ে যাবে। এক কথায় সোজা কথায় তোমাকে কালো কালির পেন ব্যবহার করতে হবে। ঠিক আছে, অন্য কোনো কালি ইউজ করা যাবে না। এবং এখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো রকম নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ তুমি যে অ্যান্সার করে আসবে সেই উত্তরই পাবে। যদি কোনো অ্যান্সার ভুল করে আসো তার জন্য তোমায় নাম্বার কেটে নেওয়া হবে না আলাদা করে, ঠিক যে প্রশ্নটা ভুল করেছো ওই প্রশ্নের জন্যই নাম্বার পাবে না, আলাদা করে কোনো নাম্বার কেটে নেওয়া হবে না। তো এটা কিন্তু স্টুডেন্টদের পক্ষে একটা খুবই ভালো দিক, যেখানে তুমি ভুল করলেও নাম্বার কেটে নেওয়া হচ্ছে না। এরপর নিচের দিকে চলে আসবে, দেখো প্রায় শেষ, আর কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো বলো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। এবং এই যে সেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে তার যে প্রসেসগুলো রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই সংক্রান্ত ভিডিও চাইলে বলো, আমি সেই ভিডিওটা বানিয়ে দেবো ফর্ম ফিল আপের।